আমার নবী বলবে তোমরা কারা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা হুসাইনকেও দেখি না, ইয়াজিদকেও দেখি না। তবে উলামায়ে কেরাম যখন ওই শুহাদায়ে কারবালার আলোচনা করত, যখন উলামায়ে কেরাম যখন চোখের পানি ছেড়ে শুহাদায়ে কারবালার ওই করুণ ইতিহাস শোনাইতো, আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবী গো, মায়ের নবী, উলামায়ে কেরাম যখন ওই কারবালার সম্মান শোনাইতো, চোখের পানিগুলো ঝরঝর করে জমিনের মধ্যে পড়তো। আমার নবী বলবো উম্মতিরা, আমি নবী কথা দিলাম রে, আমার হাসান হুসাইনের মহব্বতে যাদের চোখ দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি ভরায়া পড়ছে, আমি নবী জবান দিলাম, আমি নবী কথা দিলাম, আমি নবী তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। জিবরিল আমিন দাহিয়াতুল কালবের সুরুদ্দুরিয়া রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন, রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন। হাসান হুসাইনের পেটে ক্ষুধার্ত অবস্থায় দুটি নাম, যার নামগুলো বললে অন্তরের ভিতরে কষ্ট লাগে, যাদেরকে মুসলমান মুনাফিকেরা কষ্ট দিয়ে যাদেরকে হত্যা করলো, পৃথিবীর ইতিহাসের মতো জঘন্য, এর মতো নগণ্য দিন আর হতে পারে না। জোরে বলেন ঠিক। জিবরিল আমিন আসিয়া রাসূলের সঙ্গে আলাপ করে, নবীজির সঙ্গে আলাপ করে। রাসূলুল্লাহর দেহ মুবারক থেকে ঘাম ঝরতে লাগলো, নবীজির দেহ মুবারক থেকে ঘাম ঝরে। হাসান হুসাইন ক্ষিপ্ত হয়ে ডাকতে বলে, নবীর সাহাবীরে, আমার নানুর সঙ্গে কি আলাপ করো, আমার নানুর সঙ্গে কি আলোচনা করো, তুমি কি একবার দেখতে পাও না মায়ার নবীর দেহ মুবারক থেকে ঘাম ঝরতেছে? আমার নবীও ক্ষুধার্ত অবস্থায় আছে, আমিও ক্ষুধার্ত অবস্থায়, আমরা ছোট ছোট দুটি ভাই ক্ষুধার্ত অবস্থায় আছি গো। এক নবীর সাহাবী, তুমি কি কানে কানে কি বলো গো? আবার নবীজির সঙ্গে আলাপ করো, নবীজি বড় কষ্ট পায়। রাসূলুল্লাহ ডাকতে বলে, হাসান হুসাইন একটু চেপে যাও, কারণ তারা তো বুঝতে পারে নাই। নবী বলে, হাসান হুসাইন একটু চেপে যাও। বলে, নানু ভাই বলতে দাও, কারণ তোমার সাহাবীরা আসে, কিছুই তো তোমার জন্য আনে না, আজকে তোমার সঙ্গে শুধু আলাপ করে, অথচ আমি হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায়, দুটি ভাই ক্ষুধার্ত অবস্থায়, আমাদেরই কথা শোনে না। রাসূলুল্লাহ বলে, হাসান হুসাইন চেপে যাও, কথা বলো না। হাসান হুসেন বলেন, নানু তুমি কি বলতে চাও? তোমার চাইতে কোনো অংশে আমরা কমা নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, হাসান হুসাইন তোমরা কেমনে বড় হলে আমি জানতে চাই, কেমনে আমাকে একটু বুঝায় দাও। হাসান হুসাইন তুমি কেমনে বড় বলো? বলে, নানু গো, আমি আগে জানতে চাই পৃথিবীর মধ্যে তোমার মায়ের নামটা কি? বলে, আমার মায়ের নাম হলো মুসলমান, শুনে নাও। রাসূলুল্লাহর মার নাম কি? আমিনা। নাম কি? মা আমিনা। আমার নবীর বলা পরে ডাক দে হাসান হুসাইন ডাক দে বলে, নানু ভাই আমি জানতে চাই পৃথিবীর মধ্যে তার দাম কত, তার দাম কত, তারে কজন মানুষ চেনে, তাকে আল্লাহ কি আমার মায়ের মতো এত ইজ্জত এত সম্মান দিছে গো? পৃথিবীর মধ্যে মুসলমান শোনে নাও, আমার বাবারা আমার, পৃথিবীর মধ্যে এমন একজন মায়ের সন্তান আমি নানু ভাই, যিনি হলো জান্নাতি মহিলাদের সরদারিনী, যিনি হলো পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত মা ফাতেমাতুজ জোহরা, আমার আম্মা জান। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হাসান হুসাইন ডাকতে বলে, নানু ভাই আমি জানতে চাই বাবার দিক থেকে কে বড়, তুমি বড় না আমি বড়? মার দিক থেকে আমি বড়, বাবার দিক থেকেও আমি বড়। আপনার মার নামটা কি গো নানু ভাই?
বলে আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। মুসলমান শুনে নাও, আমার নবীজির আশিক পাগল কি বলে শুনে নাও। হাসান হুসেন ডাকতে বলে নানু ভাই, তিনি কি দুনিয়া থেকে জান্নাতের সংবাদ পাইছেনি? পৃথিবীর মধ্যে এত বড় দাম কার আছে গোনানো ভাই? পৃথিবীর মধ্যে আমার নানা জগৎ বিখ্যাত নানা, যিনি দুনিয়া থেকে আমার আব্বাজানকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আলী ফিল জান্নাতি, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি। এই দুনিয়ার মধ্যে জান্নাতি বলে ঘোষণা দিছে মায়ার নবী, দয়ার নবী। বলো নানু ভাই, তোমার বাবার কে দিছে এমন স্বীকৃতি? কে দিছে? কেউ দেশেনি। কয় নানু ভাই আর বুঝতে বাকি নাই, বাবার দিক থেকেও তুমি আমার চাইতে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইন ডাকতে বলে নানু ভাই, তোমার নানির নাম কি বলো? নানু ভাই, তোমার নানির নাম কি? নবীজি বলেন আমার নানির নাম বাররা। নানু ভাই, তার গর্ভে থেকে কি আমার মায়ের মতো কেউ আসছেনি? আর আমার মায়ের মতো এমন কেউ পৃথিবীর মধ্যে? আমার নানির নামটা শুনে নাও, আমার নানির নাম আমিনা। পৃথিবীর মধ্যে এত বড় দামি মা, এত বড় দামি নানি পৃথিবীর মধ্যে আর কে আছে? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নানু, পৃথিবীর মধ্যে তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? তোমার নানার দাম বেশি না তোমার নানার মর্যাদা বেশি? না আমার নানার মর্যাদা বেশি। রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা, নানা গো তোমার নানার নাম কি? কয় আমার নাম মুহাফজর। আমার নানার নাম মুহাফজরি। কয় নানু গো, পৃথিবীর মধ্যে কজনকে পার করবে? পৃথিবীর মধ্যে কজনের কাণ্ডারি তিনি? আরে এমন একজন নানা আমার পৃথিবীর মধ্যে, আমি এমন একজন নানা পেয়েছি যারা হলো নবীদের নবী, যিনি হলো কুল কায়নাতের নবী, আসমান জমিনের নবী, তামাম পৃথিবীর নবী, রাহমাতাল লিল আলামিন। বলো নানা, তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আল হাসান আল হুসাইন জান্নাতের দুটি ফুটন্ত গোলাপ, যুবকদের জান্নাতের সরদার। হাসান হুসেন নামটা যত বলা সহজ, এত সহজ নয়, কারণ এই দুটি নাম পৃথিবীর ইতিহাসের মধ্যে এই দুটি নামের বড় গুরুত্ব, এই দুটি নামের বড় মর্যাদা। জোরে বলেন ঠিক কি না? কত বড় মাফের দুইজন ব্যক্তি ছিলেন। রাহমাতুল লিল আলামিনকে ডাকতে বলেন নানু ভাই, পৃথিবীর মধ্যে আমি সব দিক থেকে আমার মর্যাদা তোমার চাইতে কোনো অংশে কম নয়। যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। রাসূলুল্লাহ দুটি ভাইকে বুকের ভিতর নিয়ে আলিঙ্গন করতে লাগলেন, মহব্বত করতে লাগলেন। জিবরিল আমিন সামনে খাড়া। জিবরিল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদেরকে এত মায়া করেন আপনি শুনলে কষ্ট পাবেন। কিছুক্ষণ পরেই তো দুটি ভাইকে চিরবিদায় করে দিতে হবে। রব্বে কারিমের ডাকে সারা দিয়া চলে যাবে। আমার নবী ডাক দি বলে, জিবরিল আমি জানতে চাই রে, কারণ তিনজন মিলে খেলা করে। রাসূল সামনে, আমার নবী সামনে। রাসূলুল্লাহর একজন মামা ছিলেন, নাম হলো ইব্রাহিম। উনিও রাসূলুল্লাহর ওই দুটি নাতির আল হাসান আল হুসাইনের সঙ্গে খেলা করতেছিলেন। জিবরিল আমিন বলে, হুজুর এই দুনিয়ার মায়া ছেড়ে দুটি ভাই বিদায় নিয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরিল রে, আগে আমি জানতে চাই পৃথিবীর বুক থেকে আমার হাসান হুসাইন যদি বিদায় নিয়ে যায় সবচাইতে কষ্ট পাবে কে? রাসূল বলা পর জিবরিল আমিন বলে, নবী গো, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে, মার সামনে সন্তানের লাশ। পৃথিবীর এমন কোন বাপ মা আছে রে সন্তান বিদায়ের পরে ধৈর্য ধরে থাকতে পারে? পৃথিবীর মধ্যে হাসান হুসাইন যদি বিদায় হয়ে যায় সব চাইতে কষ্ট পাবে
খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, তারপরে কে কষ্ট পাবে আমি জানতে চাই। বলি ইয়া রাসূলুল্লাহ আপনি। আমার নবী ডাকতে বলেন, রে জিবরিল জানতে চাই হাসান হুসাইনের নানু আমি হইয়া তোমার কাছে জানতে চাই, আমার কলিজার টুকরা সন্তান খেলা করে মা নানু ভাগ্নেদের সঙ্গে, আমার সন্তান যদি বিদায় হয়ে যায় পৃথিবীর মধ্যে সব চাইতে কষ্ট পাবে কেন? নবীজি বলা পর জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো সব চাইতে কষ্ট পাবেন না আপনি। আমার নবী ডাকতে বলে, জিবরিল রে তাহলে যাও রব্বি কারিমের কাছে যে সংবাদ জানিয়ে দাও, আমি আমার হাসান হুসাইনকে আমি বুকে আগলে ধরে রাখলাম, আমার কলিজার টুকরা সন্তানকে চির বিদায় করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জিবরিল আমিন এসে সংবাদ জানিয়ে দেন, নবী গো আজকে যাদেরকে আপনি বুকে আগলে রাখলেন এমন একটা দিন আসবে ইসলামের দাওয়াত দিতে যাইয়া, কালেমার মালা প্রচার করতে যাইয়া বুকের তাজা রক্ত ঢেলে দিবে, শত্রুপক্ষ বিষ পান করাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই কচি মুখের মধ্যে কালেমার দাওয়াত দিবে, এই কচি মুখে আপনাকে নানু বলে ডাক দিছে, এই বিদায় চির বিদায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি যাদেরকে মায়া করেন যাদের ভালোবাসেন এমন একটা দিন আসবে ওই মুনাফিক দুশমনেরা চির বিদায় করে দিবেন। আর মুনাফিক তো মুসলমানদের মধ্যে আছে, এজিদ বাইনু মুসলমান আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো তারা বলবে আমার নাত্রী ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিল ইয়াউমিল আখিরা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব ওই মানুষের মধ্যে মুনাফিক আছে। মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর পাশে থাকিয়া রাসূলকে মায়া করিয়া রাসূলকেও মারার ষড়যন্ত্র করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই। ওই চরিত্র যাদের মধ্যে আছে আজও তারা নবীজির আহলে বায়াতদেরকে নিয়ে কটূক্তি করে। কোনোদিন তারা নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসতে পারে নাই, নবীকেও ভালোবাসতে পারে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? রাসূলুল্লাহ বললেন, যুবক বন্ধুরা শুনে নাও, দুটি ভাইকে চুমা দিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া দুই ঠোঁটের মধ্যে চুমা দিলেন, হুসাইনকে ডাক দিয়া গলার মধ্যে চুমা দিলেন। দুটি ভাই ভালোবাসা নিয়া চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরাকে ডাকতে বলে, মা রহমতের নবী কামলিওয়ালা নবী, যিনি নবীদের নবী, যাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইল, নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। যুবক বন্ধুরা শোনো, যিনি উম্মতের কান্ডারি হইয়া উম্মতের দরদি হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন করলো, সেই নবীজি আজকে দুরকম দুটি ভাইকে ভালোবাসলো। এর হাকিকত জানতে চাই গো জনম দুঃখিনী মা। মা বললেন, বাবারে আমি শুনে আসি যাইয়া। রাসূলুল্লাহর কদমের মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমা আসলেন, ডাক দিয়ে বলে, বাবা জান আমি জানতে চাই। সালাম বিনিময় করে বললেন, আব্বা জান আজকে দুই ভাই আমার কাছে অভিযোগ করেছে, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, মামলা দায়ের করেছে। এই একটু জানতে চাই আপনার কাছে, দুটি ভাইকে দুরকম ভালোবেসেছেন এর ধারণা আমি জানতে চাই। আমার নবী ডাক দে কয়, ফাতিমা রে যদি তুমি শুনতে পারো, যদি তুমি শোনো, তুমি কি ধৈর্য ধরে থাকতে পারো? নবীর মেয়ে ফাতিমা ডাক দে বলে, আব্বা জান আপনি বলে। কয় মারে শোনো, আমি আমার হাসানকে আমি মুখের মধ্যে চুমা দিয়েছি রে, দুটি ঠোঁটের মধ্যে চুমা দিয়েছি। এই কুচি মুখে আমাকে নানু নানু বলে ডাক দেয়।
এই খুশি মুখে রব্বি করিমের প্রশংসা করে, এই খুশি মুখে একদিন কালেমার দাওয়াত দিবে। এমন একটা দিন আসবে এই কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে দুনিয়ার শত্রু বাহিনী আমার হাসানকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তাই আমি সহ্য করতে পারি নাই, আমার হাসানের মুখের মধ্যে চুমা লাগাইছি রে ফাতিমা। কারণ এই খুশি মুখ দিয়া যখন নানু বলে ডাক দেয়, যখন খুশি মুখ দিয়া আমি নানু রে নানু বলে ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর কেমনে পারবে পাষাণেরা এই মুখ দিয়া বিষ পান করাইয়া চির বিদায় করে দিতে? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 2 নাম্বার, আমি হুসাইনকে আমি গলার মধ্যে চুমা লাগাইলাম। এমন একটা দিন আসবে সত্য ইসলামের দাওয়াত দিতে যাইয়া, কালেমার দাওয়াত প্রচার করতে যাইয়া এমন একটা দিন চলে আসবে, সেদিন ওই নিষ্ঠুর বাহিনীরা, পাষণ্ড বেঈমান মুনাফিকেরা আমার হুসাইনকে গলার মধ্যে ছুরি চালাইয়া চির বিদায় করে দিবেন। আমি নবী সহ্য করতে পারি নাই, তাই তার গলার মধ্যে সুমা লাগায় দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উম্মে সালমা চলে আসলেন, রাসূলুল্লাহ এক মুষ্টি মাটি উম্মে সালমার হাতের মধ্যে দিলেন। উম্মে সালমা রে, এই মাটি মুবারক আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। উম্মে সালমা কিন্তু ওই কারবালা পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে। রব্বে কারিম এটাও জানায়া দিছে আমার রাসূলকে। আজকে আমার দেশের অনেক মানুষ আমার রাসূলের কথা নিয়ে, আমার নবীকে নিয়ে কথা তুজারা করেন। যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগায় শোনো, উম্মে সালমাকে রাসূল ডাক দেওয়াল, উম্মে সালমা রে, এই মাটি মুবারক রেখে দাও। এই মাটি মুবারক উম্মে সালমা বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মাটি দেখি করব। বলে উম্মে সালমা রে, যেদিন দেখবে এই মাটির রং পরিবর্তন হয়ে গেছে, এই মাটিটা যেদিন লাল হয়ে গেছে রে উম্মে সালমা, সেদিন কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওই বুজিরে কারবালার, ওই বুজিরে কারবালার মাতুম জারি শোনা যায়। ওই বুজিরে কারবালার, ওই বুজিরে কারবালার মাতুম জারি শোনা যায়। কাদেরে উম্মে সালমা কি করি উপায়। কাদেরে উম্মে সালমা কি করি হায়। কাদেরে নবীর নন্দিনী, কাদেরে মা ফাতিমা কি শুনাইলেন ও হে আব্বা, সইতে পারি না যে হায়। কি শোনাইলেন ও হে বাবা, কি শোনাইলেন ও হে বাবা, সইতে পারি যে না। ওই বুজিরে কারবালারি মাতুম জারি শোনা যায়। ওই বুজিরে কারবালার মাতুম জারি শোনা যায়। শহীদ হইবে নবীর জানের জান, আল হাসান আল হুসাইন হায়। শহীদ হইবে নবীর জানের জান, আল হাসান আল হুসাইন। কাদেরে
তাই তো সেদিন দুঃখিনী মা জননী কাঁদে রে তাই মা জননী ওই বুঝিরে কারবালারি বলেন ওই বুঝিরে কারবালারি মতুম জারি শোনা যায় ওই বুঝিরে কারবালারি মতুম জারি রাসূলুল্লাহর পাশে বসে রইলেন মা ফাতেমাতুজ জাহরা বলেন বাবা যোগ কতদিন পরে সংগঠিত হবে কারবালাটা রাসূল বললেন শোনো ফাতিমা আমি ইন্তেকালের পরে যখন আমার হাসান হুসাইন প্রাপ্ত বয়স হয়ে যাবে সেদিনেই এই দুনিয়ার বুকে ইরা সিংহাসন এ বসবে সারা পৃথিবীর মধ্যে ইমাম হবে ইমাম হইয়া ইসলামের দাওয়াত দিবে ফাতিমা শুনে নাও আমি যাবার 30 বছরের মাথায় দুনিয়ার মধ্যে খেলাফতের মধ্যে বসবে আমার হাসান হুসাইন যুবক বন্ধুরা শুনে নাও কথাগুলো বুঝাইয়া অনেক ইতিহাস বলতে গেলে সময় লাগবে এই 2-4 ঘন্টার ভিতরে বলে আমি শেষ করতে পারবো না লম্বা ইতিহাস একটা বিষয়ের উপর আলোচনা যদি করি রাত শেষ হয়ে যাবে আমার আলোচনা শেষ হবে না আমি আগেই বলেছি মূল ইতিহাসটা আমি জানা দিয়ে যাব লম্বা আলোচনা করব না বাবারে রাসূলুল্লাহ বিদায় নিলেন 4 খলিফা বিদায় নিলেন মা ফাতিমা বিদায় নিলেন ইন্তেকালের পরে আসেন আমিরে মুয়াবিয়া ক্ষমতায় আমিরে মুয়াবিয়া দুনিয়ার মধ্যে ক্ষমতা আসেন তার ঘরে আসলে জন্ম নিল এজিদ মুসলমান শুনে নাও এজিদের কাছে ডাকতে বলে আমিরে মুয়াবিয়া ডাকতে বলে এজিদ শোনো এই পৃথিবীর মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিয়ে গেছেন আমার পরে এই চেয়ারের মধ্যে ইমাম হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নেবে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আসবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ কিন্তু কথাটা শোনা পর মনটা ভালো না এজিদের মন ভালো না এজিদ চিন্তা করে রে যদি এই দুটি ভাই দুনিয়ার মধ্যে জিন্দা থাকে গো ক্ষমতায় বসতে পারবো না কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায় ষড়যন্ত্র করা শুরু করলো আজকে যেমন দাড়ি টুপি জুব্বা লাগাইয়া রাসূলুল্লাহ সুন্নাত মুখে দাঁড়িয়ে আছে কর্ণের মধ্যে পাঞ্জাবি আছে সব ঠিক আছে নবীজির নাম শুনলেই তাদের কলিজার মধ্যে লাগে আগুন লাগে জোরে বলেন ঠিক কিনা কারণ তারাও মুসলমান আমরাও মুসলমান মুসলমানের লিবাসদারি মুসলমানেরা বাবারা আবার রাসূলুল্লাহকে কখনো ভালোবাসতে পারে না এ যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো এদিন ষড়যন্ত্র করলো যদি হাসান রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকে এই খলিফা আমি হতে পারবো না বসতে পারবো না যে কোনো কৌশলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে যে কথা সেই কাজ গেলেন এক মেয়ের কাছে এক মহিলার কাছে দুষ্ট মহিলার কাছে গেলেন পরামর্শ নিলেন মহিলা কয় এটা কোনো ব্যাপার নয় দুনিয়া থেকে বিদায় করা আমার কাছে কোনো ব্যাপার নয় তুমি যদি আমাকে অর্থ দাও মীর মোশাররফ লেখেন হায়ের অর্থ মুসলমান অর্থ অনাথের মূল অর্থের জন্য আজকে ভাই ভাইকে খুন করেন রাসূল বলছে বাল্লাহাকেলাফ এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর যেমন মরি পাইলে খুশি হয় সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে শুধু সম্পদের জন্য ভাই ভাইকে খুন করে সন্তান মাকে খুন করে বাবাকে খুন করে আজকে 200 টাকার জন্য 500 টাকার জন্য মানুষ হয়ে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয় এই জন্য রাসূল তাগেই বলছে বাল্লাহাকেলাফ
এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, আর মরি পাইলে যেমন কুকুরে খুশি হয়, মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে। এটা সুদের মধ্যে আসুক আর ঘুষের মধ্যে আসুক, এটা যেমনি কায়দায় আসুক না কেন, সম্পদের জন্যে পাগল, কিন্তু একটিবার চিন্তা করে না এই দুনিয়ার সম্পদ নিয়ে কবরেই যাইতে পারবো না। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শোনো, এই দুনিয়ায় আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তছনছ করে দিব। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, থাকবো শুধু আমি, আর থাকবো রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে আমি। সুতরাং আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিক পাগল, এই জন্য দুনিয়ার কোনো পাগলামি আমাদের মধ্যে নাই, রাসূলুল্লাহর প্রেমে আমরা পাগল। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার কি করলেন? কুটনিপুরি আসিয়া ছিলেন কোথায়? হাসান রাদিয়াল্লাহু তাআলার 4 জন বিবি ছিলেন। ছোট বিবির নাম জায়েদা। 4 জন বিবি ছিলেন, ছোট বিবির নাম জায়েদা, যার হাতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা শরবত খাতেন। বাড়িতে আসিয়া ইসলামের দাওয়াত দিয়া বাড়ি আসতেন, আসিয়া ডাকতে বলেন, বিবিরে একটু পানি শরবত দাও। পানি নিয়ে আসলেন, শরবত নিয়ে আলেন। এই শরবতের মধ্যে ছিল বিষ মাখানো। বিষ মাখা যখন শরবতটা গালের মধ্যে দিলেন, পান করলেন, সঙ্গে সঙ্গে চোখ দুটি বড় বড় হয়ে গেল, দেহটা লিলবান্ন হয়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বিবিরে তুমি কি পান করাইলা? আমি যে বিষে জর্জরিত না, কিচ্ছু করি নাই। এত লোভ ধরে দিছে বুড়ি, বলে এজিদ হবে দেশের প্রেসিডেন্ট, তুমি হবে রানী। মুসলমান, গভীর মনোযোগ। হাসান বলে, না রে বিবি না, আজকে তুমি যে শরবত খাওয়াইছো, আমি আর দুনিয়ায় চিরদিন থাকবো না, বিদায়। কোথায় রে আমার ভাই হুসাইন? ডাকতে বলে, কোথায় রে হুসাইন? আয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। হুসাইন এসে যখন দাঁড়াইলেন, দেখে আদরের ভাই, জোরের ভাই, লীলবন্ন হয়ে গেছে দেহখানা। আমার বাবারা, আমার চোখ দুটি বড় বড় হয়ে গেছে, হাত পা গুছায় আসে। ডাকতে বলে, হাসান রে, তোমাকে কে বিষ পান করাইছে বলো? বলে, না না, আমি বলবো না, আমি বলবো না। তবে শুনে নাও, আমার পরে তোমার বিপদ আসবে। আমার নানা জানের দোয়া কবুল হয়ে গেছে, আমার আম্মা জানের দোয়া কবুল হয়ে গেছে, আমি আর দুনিয়ার মধ্যে নাই। তুমি দয়া করে আমার পরে তোমার বিপদ আসবে, যখন বিপদ আসবে তুমি সেদিন দুনিয়ার কোনো মানুষকে স্মরণ করবা না, সেদিন নানা নানা বলে ডাক দিবা। হুসাইন ডাক দিয়া বলে, ভাই রে ভাই, একবার বলো তোমারে কে বিষ পান করাইলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক বুঝাইলেন, ভাই হাসান একবার বলো, নামটা বলে দাও। বলে, না না, পৃথিবীর বুকে আমি কারোর নাম বলবো না, তবে আমার পরে তোমার বিপদ আসবে। এই বলিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিলেন। সবাই বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের সৈনিক বিদায় হয়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায়ের পরে হুসাইন বড় একাকার হয়ে গেলেন। এজিদ চিন্তা করে, যারা এজিদকে প্রশংসা করে, এজিদ ছিল প্রশংসার পাত্র ছিল। উনিও ছিলেন দামেস্কের শাহী মসজিদের ইমাম। এজিদের পরিচয় যদি আপনারা শোনেন, উনি ছিলেন দামেস্কের মসজিদের ইমাম, যার পিছে 1.25 লক্ষ মানুষ নামাজ পড়ত। এজিদকে যারা প্রশংসায় ভাষায়, এজিদ ছিল 1 নাম্বার হলো জিনাকারী, 2 নাম্বার ছিল সুদখোর, 3 নাম্বার ছিল মুসলমান। একজন পৃথিবীর মধ্যে মুসলমান অত্যাচারী শাসক। এজিদের মধ্যে এত বড় নিষ্ঠুর ওই জামানার মধ্যে আর কেউ ছিল না। যারা বলে এজিদকে রহমাতুল্লাহ বলে, আমার মন বলে তাদের ভিতরে এজিদের রক্ত ভরপুর আছে। জোরে বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণে চট্টগ্রামবাসী শুনে নাও, হাসানকে হত্যার পরে ইয়াজিদ ষড়যন্ত্র করলো মক্কা মদিনায় হুসাইনকে মারা যাবে না, আর হুসাইন যদি জিন্দা থাকে আমার গদিতে বসা হবে না। একটা গল্প আমি মাঝে মাঝেই বলি, একটা প্রবাদ আপনাদের জানায়া দিয়ে যায়। কত লোক উপরে উপরে হুসাইনকে ভালোবাসা দেখায়, ভিতরে হুসাইনের প্রতি কোনো প্রেম নাই। হাসানকে হত্যা করে ক্ষান্ত হয় নাই। মুসলমান শোনে না কি করলেন, ইয়াজিদ চলে গেলেন কোথায়? কুফা নগরে গেলেন, যা কুফার গভর্নরকে ডাক দে বলে, ইবনে জিয়াদকে ডাক দে বলে, জিয়াদ শুনে নাও, আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি তোমাকে আমি প্রধানমন্ত্রী, তোমাকে আমি মন্ত্রিত্ব পদ দিয়া দিব, কুফা নগরের গভর্নর বানায়া দিব, তোমার থেকে আর পদ কেউ নিতে পারবে না। বিনিময় আমার একটা কাজ করে দিতে হবে। কাজটা হলো যে কোনো কৌশলে, যে কোনো বিনিময় হাসান হুসাইন দুটি ভাই, এক ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, হুসাইনকে যে কোনো মূল্যে কুফা নগরে আনতে হবে, এখানে তার চির বিদায় করে দিব। এরপরে ওই রাজ সিংহাসনে আমি বসব, আমি হব দেশের প্রধান, তোমাকে বড় একটা চেয়ার দিব, তোমার মর্যাদাপূর্ণ জায়গা তোমার বসতে দিব, আমার এই কাজটা করে দিতে হবে। ইবনে জিয়াদ চিঠি লেখা শুরু করলো, কিতাবের মধ্যে আছে কেউ বলে 1200 চিঠি, কেউ বলে 700 চিঠি, কেউ বলে মুসলমান, কেউ বলে 40,000 চিঠি। চিঠি আসতে শুরু করলো। চিঠিগুলো নিয়ে আমার আগের বক্তা আলোচনা করেছিল, তবু একজনই টাচ দিয়ে যায় মুসলমান। চিঠিগুলো দেখা পর হুসাইন মুরব্বীদের সঙ্গে পরামর্শ করলো। মুরব্বীরা বলে, হুসাইন না না, হাসানকে কিছুদিন আগে বিদায় করে দেওয়া হল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা সহ্য করতে পারি নাই, হাসানের শোক আমরা সহ্য করতে পারি নাই রে। এখন যদি তুমি চলে যাও, তোমার যদি কিছু হয়ে যায়, আমরা কি করে সহ্য করব? আমরা তোমাকে যেতে দিতে পারি না। হুসাইন বলে, আসছে এমন চিঠিখানার মধ্যে আসছে, কোথায় ইসলামের দাওয়াতের জন্য রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করতে পারে নাই, রাসূলের আহলে বায়াত আমরা, আমাদের কাসুরা বায়াত গ্রহণ করবে। চিঠির মধ্যে লিখেছে, লোকজনে কয় না রে হুসাইন না, যতই লেখুক আমরা তোমারে ছাড়তে পারি না। হুসাইনের স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিল উনি রওনা দিলেন। মুসলমান গভীর মনোযোগ শোনো, উনি বলেন আমি যাব রে হুসাইন। হুসাইনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাবার সময় তারা দুটি কলিজার টুকরা সন্তান, নাম হলো মুহাম্মদ ইব্রাহিম। দুটি ভাই বলে, বাবা গো, আমাদের তো মা নাই, আমরা থেকে লাভ কি, আমাদের একটু আমাদের লয়ে যান সাথে করে। মুসলিম বিন আকিল তার দুটি সন্তানকে নিয়ে চলে গেলেন কুফা নগরে। কুফা নগরে জাফর হুসাইনের লোক দেখিয়া একজন নয়, দুজন নয়, সর্বপ্রথম বায়াত গ্রহণ করলেন। মুসলমান শুনে নাও, সর্বপ্রথম বায়াত গ্রহণ করলেন কে? ওই বায়াত গ্রহণ করলেন ওই কুফা নগরের গভর্নর ইবনে জিয়াদ প্রথম বায়াত গ্রহণ করলেন। শুধু একা নয়, 30,000 মানুষ বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মুসলিম বিন আকিলের দুটি সন্তান মুহাম্মদ ইব্রাহিম সারাদিন ভরে পালিয়ে থাকে। রাত যখন হয়ে যায় আবার ছুটি মক্কা মদিনার দিকে, এত জোরে ছুটতে ছুটতে রওনা হয়ে যায়। দিনের বেলা ঘুমাইলেন, আর এই ঘুমের মধ্যে এমন একটা জায়গা যায় লুকাইলেন, খাজুরের বাগিচার মধ্যে। ওই খাজুরের বাগিচায় ছিল মুসলমান, শুনে নাও, গভীর মনোযোগ। এই বাগিচার মধ্যে কুফা নগরের মহিলা এসে দেখে রে, দুটি সোনার মানিক ওই বাগিচার মধ্যে ঘুমাইছে। যখন আওয়াজ শুনতে পাইলেন, ডাক দে বলে, মাগো, আমাদের কথা কাউকে বলো না, যদি শুনতে পায় আমাদের আওয়াজ, আমাদের সংবাদ যদি শুনতে পায়, ওরা আমাকে হত্যা করে ফেলবে, আমরা মদিনায় যেতে পারবো না। হুসাইন যদি কুফা নগরে চলে আসে, হুসাইনকে হত্যা করবে, হুসাইনকে মেরে ফেলবে। সুতরাং আমাদের কথা বলো না, আমাদের কথাগুলো বলে না। মেয়েদের মনে মায়া বেশি। দুটি ভাইকে নিয়ে গেলেন বাড়িতে, বাড়ি নিয়ে খাওয়া দাওয়া করাইলেন, রেখে দিলেন ঘরের মধ্যে, এবং তার স্বামী খোলা তরবারি নিয়ে
আমার বাবারা আমার আমার দুটি খোলা তরবারি নিয়ে সম্পদের লোভে যে বললাম বালহা কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ, পৃথিবীর মানুষের চরিত্র লক্ষ্য করে চরিত্র, এই চরিত্রবান মানুষ ছিল মুসলমান। আমার বাবারা আমার দুটি ভাই যখন ঘরের মধ্যে লুকায়া ছিলেন, এই দুটি ভাইকেও হত্যা করলেন। আমার বাবারা আমার শুধু অর্থের লোভে মেরে ফেললেন। নাম হলো হারেস। উনি বাড়ি আসলেন, এসে দেখুন বিবিরে বললেন, বিবিরে খোলা তরবারি রেখে বিবিকে ডাকতে বলে, বিবিরে তাড়াতাড়ি খাবার দাও, কারণ আমি যাব শিকারি ধরার জন্যে। বলে কোথায়? কয় দুটি ভাই মোহাম্মদ ইব্রাহিমকে যদি জীবিত বা যদি মাথায় এনে দিতে পারি, আমরা অনেক সম্পদ পাবো, বা 100 ঘোড়া পাবো, বা উট পাবো, অনেক সম্পদের মালিক হয়ে যাব। মুসলমান গভীর মনোযোগ। আরে যখন এই কথা বলতেছিল, মোহাম্মদ ইব্রাহিমের কানে যখন আওয়াজটা গিয়ে পৌঁছালো, মোহাম্মদ বড়, ইব্রাহিম ছোট, দুটি ভাই বুকের সঙ্গে বুকটা মিলাইয়া ডাকতে বলে, ভাই ইব্রাহিম রে, আমাদের বুঝি আর মদিনায় ফিরে যাওয়া হবে না, আমরা আর মদিনায় যেতে পারবো না, আমাদের চির বিদায় করে দিবে কুফার মানুষের। এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের যদি মেরে ফেলে, হুসাইন যদি কুফানগরে চলে আসে, হুসাইনকে ওইরা বিদায় করে দিবে। আর হুসাইনকে যদি বিদায় করে দেয়, সত্য ইসলামের দাওয়াত কে দিবে? জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কান্নার আওয়াজটা হারেজের কানে যেয়ে লাগলো। হারেজ ডাকতে বলে, বিবি রে, কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। বলে না রে স্বামী, না, এটা কুফানগরের কান্না। বলে না না, এটা কুফানগরের কান্না না, এটা মদিনার কান্না, মদিনা শিশুদের কান্না। দৌড়ে গেলেন, দুটি ভাইকে ধরে আনলেন, ধরিয়া টানতে টানতে নিয়ে যায়। আবার চিন্তা করে, এই যে আমার চাইতে যদি কোনো শক্তিশালী পুরুষ আসে, আমার হাত থেকে যদি শিকারি ছিনিয়ে নিয়ে যায়, আমরা এত বড় সম্পদ পাবো না, পুরস্কার পাবো না, দুটি ভাইকে চির বিদায় করে দিব। মোহাম্মদ ইব্রাহিম ডাকতে বলে, হারেজ রে, আমাদের কি মায়েরা ফেলাই ভিতর দিলে কি মায়া নাই? হারেজ, আমাদের দুনিয়ার মধ্যে মা নাই, আমাদের বাবা নাই, দুনিয়ার মধ্যে বাবা নাই, আমাদেরকে মারিস না, আমাদের যদি মেরে ফেলিস রে হারেস, আমাদের হুসাইনকে কে সংবাদ দিবে? হুসাইন যদি কুফানগরে চলে আসে, কুফার মানুষ ভালো না, কুফার মানুষ হুসাইনকে বাঁচতে দিবে না। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। হারেস কি করলেন? দুটি ভাইকে লাথি মেরে জমিনের মধ্যে ফেলে দিয়ে তরবারি দিয়া তাদের কাল্লা দুটি কেটে নিলেন, মাথা দুটি কাটিয়ে নিলেন। দুটি ভাইয়ের বডি এক জায়গা পড়ে রইলেন, মাথা দুটি নিয়ে রওনা দিলেন। পিছন থেকে দুটি কাটা বডিয়া খুইয়া চিৎকার মেরে কান্দে, হারেস রে, তোর দিলে কি মায়া নাই? আমাদের মেরে ফেললি, আমাদের জন্য আমরা কান্দি না। হুসাইন, হুসাইন রে, তুমি কারবালার জমিনে আইসো না। জোরে জোরে চিল্লা চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান, হারেজের দুই ছেলেও বিদায়। এদিকে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭২ জন সৈন্য নিয়ে মুহররমের ৭ তারিখে চলে আসেন। তাবু গাড়লেন কুফানগরে আসে। শুরুতেই তার ঘোড়ার পায়ের গুলো সাপগুলো জমিনের মধ্যে এঁটে গেলেন। মানুষের কাছে শুনতে, বন্ধুরে দাঁড়াও, তোমরা দাঁড়াও। মুহররমের ৭ তারিখে তাবু গাড়লেন। ৮ তারিখ চলে গেল। ওই তাবুর কাহিনী তো সবই আপনারা জানেন, এই জন্য আমি লম্বা আলোচনা করতেছি না। আমার বাবারা আমার, এই মুহররমের ৮ তারিখ চলে গেল, ৯ তারিখ আসলো। ৯ তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিবি ভিতর থেকে ডাক দে বলে, স্বামীরে, আপনি কোরআন তেলাওয়াত করেন বয়া বয়া, আপনি কি জানেন না আপনার ছোট পুত্র আসগার আলী পানির পিপাসায় কান্দে, ঘরের মধ্যে কোনো পানি নাই, তাঁবুর মধ্যে কোনো পানি নাই, একটু পানির সন্ধান করেন, একটু পানি দেন, না হলে শিশুকে বাঁচানো যাবে না। আমার বাবারা আমার, বিবি যখন সারাবানু ডাকতে বলে, বাবারা আমার শোনো, সারাবানু যখন স্বামীকে ডাকতে বললেন পানির কথা, পানির সন্ধান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা আসগার আলীকে নিয়ে চলে গেলেন। কোথায়? মুসলমান আমার, ওই ফোরাত নদীর কিনারায়
যখন পানির সন্ধানে যাইয়া বলেন এজিদের সৈন্যরা মুসলমান 22,000 সৈন্য এজিদের, এরা পানির ফোরাত নদীর কিনারায় তারা এমন ভাবে ঘিরে রাখছে একটু পানি দিবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে এজিদের সৈন্যরা রে, আমাদের একটু পানি দাও, আমার আজগার পিপাসায় বড় কাতর হয়ে গেছে, একটু পানি দাও। পানির জন্য যখন ওই কূপের কিনারায় দাঁড়াইয়া পানির মধ্যে যখন হাতটা দিয়া একটু পানি পান করাইবে, সঙ্গে সঙ্গে একটা তীর আসিয়া আলী আসগরের বুকের মধ্যে লেগে গেছে। আলী আসগর চির বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসগর আলী বাবার মুখের দিকে তাকায়া ডাকতে বলে, বাবাজি চোখের পানিগুলো মুছে ফেলেন, আমি চির বিদায় নিলাম। দুঃখিনী মাকে বুঝায় বলবেন, আদরের ভাইকে বুঝায় বলবেন, আপনার তাঁবুর মধ্যে আপনার কাফেলার মানুষদের বুঝায় বলবেন, আমার রাসূলুল্লাহ আমার হাতছানি দিয়ে ডাকছে, আমি আর বিদায় নিব, আর বেশিক্ষণ নয়। বাবা গো চোখের পানিগুলো মুছে ফেলো, হাসরের ময়দানে দেখা হবে। হাসরের ময়দানে আলী আমি আকবার, আমি আলী আসগর সেদিন বাবা গো এই রক্ত মাখা দেহখানা লইয়া আমি আপনার সামনে আদরের সন্তান দাঁড়ায় যাব। বিদায় দেন, বিদায় দেন। কথাগুলো বলতে বলতে আলী আকবার আলী আসগর চির বিদায় হয়ে গেছে। সবাই আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আলী আসগর বিদায় হয়ে গেল। মুসলমান গভীর মনোযোগ। যখন তীরখানা টান দিয়ে বাইর করলেন, আলী আসগরের কলিজাটা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে। আদরের মানিককে বুকের মধ্যে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর মধ্যে ফিরে আসলেন। তাঁবুর মধ্যে ডাকতে বলে, কোথায় রে সারা বানু, দেখো জনমের মতো পানি পান করে আনছি, আর জীবনে কোনোদিন আর পানি চাইব না, জীবনে আর কোনোদিন তোমার কাম্মু বলে ডাকবে না, কোনোদিন আমার আর আব্বু বলে ডাকবে না। দৌড়ে আসলেন মুসলমান ভিতর থেকে সারা বানু, এসে দেখেন আদরের সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে ডাকতে পারে, রব্বে কারীম, আমি কি অপরাধ করেছি? আমার দুধের শিশুটাকে তুমি বিদায় করে দিলাম, আমি কি অপরাধ করেছি? আমি আর মা ডাক শুনতে পারবো না, আমি আমার আলী আকবার আলী আসগরে হারাইলাম। একটা চিৎকার মেরে কাঁদতে লাগলেন। পিছনের তাঁবু থেকে আলী আকবার কান্নার আওয়াজ শুনতে পাইলেন। আলী আকবার ডাকতে বলে, মা, মা গো তুমি কেন কান্দো? এত সকালে কেন কান্দো? ডাকতে বলে, আলী আকবার রে আয় আয় দেখে যা, আলী আকবরে দেখে যা, তোমার ভাই আর দুনিয়ায় নাই, আর কোনদিন তোমাকে। আলী আকবর এসে দেখে ভাইয়ের দেহখানা পড়ে আছে, কলিজাটা বাইর হয়ে আছে, জিহ্বাটা বাইর হয়ে আছে, চোখ দুটি বড় বড় হয়ে আছে। আলী আকবর একটা চিৎকার দিয়ে ডাকতে বলে, রব্বে কারীম, রব্বে কারীম, আদরের ভাইকে আমি হারাইলাম, কে আমারে ডাকবে আর ভাই বলে ডাকবে? কোথায় রে রাহমাতুল লিল আলামিন, কোথায় রে মায়ার নবী, কোথায় রে দয়ার নবী? আপনার আলী আসগর বিদায় হয়ে গেছে, আমি আলী আকবর ভাইয়ের প্রতিশোধ না নিয়ে আমি আর একটু পানিও পান করব না। এ মুসলমান তাঁবুর ভিতর দিকে মাকে ডাকতে বলে, মা, মা গো বিদায় দাও, বিদায় দাও মারেন, আমি যাব যুদ্ধের ময়দানে। আলী আকবর যুদ্ধের ময়দানে মুহররমের 9 তারিখে চলে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো সৈন্যকে কতল করলেন, কতল করিয়া পিপাসায় কাতর হয়ে গেলেন। এক দড়ি ছুটে আসেন মায়ের কাছে, মাকে ডাকতে বলেন, মা একটু পানি দাও। আলী আকবরের মা ডাকতে বলেন, আকবর পানি যদি দিতে পারতাম
তোমার ভাইয়ের মরা মুখখানা আমার দেখা লাগতো না। তাঁবুর মধ্যে কোনো পানি নাই, পানি নাই রে আলী আকবর। আলী আসগরের মরা দেহ পড়ে আছে তাঁবুর মধ্যে। আলী আকবরের দেহখানে আমি সহ্য করতে পারি না। আলী আকবর মায়ের পায়ে সালাম দিয়া, মায়ের পায়ে সালাম দিয়া রওনা হয়ে গেছে। ও যুবক, মায়ের পায়ে সালাম দিয়ে চলে গেলেন। আলী আকবর কিছু মানুষকে হত্যা করিয়া চির বিদায় হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় আবার বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায় আবার বলেন আল্লাহু আকবার। আলী আকবর বিদায় হয়ে গেল। মুহররমের 10 তারিখ আসলো। অনেক লম্বা ইতিহাস আগে বলেছি, ক্ষমা চাই আপনাদের কাছে। এক একটা বিষয়ের উপর আমাকে নিয়ে যদি আলোচনা শুনতে হয়, অগত্য আপনাদেরকে 3-4টা রাত বসে থাকা লাগবে আলোচনা শোনার জন্য। মুহররমের 10 তারিখ হলো। সকালবেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করিয়া বসলেন। এবার যায় নামাজের ভিতর থেকে উঠিয়া ডাকতে বলে যায় না, ডাকতে বলে যায় না। আর বসে থেকে কি হবে? আরে পরিবারের অনেকে তো চলে গেছি, বিদায় হয়ে গেছি। আমি আর বেঁচে থেকে লাভ কি? তাঁবুর মধ্যে থেকে লাভ কি? আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যাব রাসূলুল্লাহর সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমার বাবারা আমার গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে জয়নাব, জয়নাব রে, ও জয়নাব, আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। পাগড়ি মুবারক আনা হলো। রাসূলুল্লাহর পাগড়ি মুবারক হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে নানাজি, আপনার পাগড়ি মুবারক আমি হুসাইন মাথার মধ্যে লাগাইলাম, আমি যেন বাতিলের কাছে কখনো মাথা নত না করি। এ আমার নানাজি, আমার আপনার পাগড়ি মুবারক আমি মাথার মধ্যে লাগাইলাম। ডাকতে বলে জয়নাব, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। হযরত আলীর জুলফিকার মুবারক আনা হলো। এবার হুসাইন হাতের মধ্যে ডাক দিয়া বলে না, ও আমার আব্বাজি, আমার বাবা জান, আপনার তরবারি আমার হাতের মধ্যে, যতক্ষণ পর্যন্ত আমি হুসাইনের দেহের মধ্যে জানটা থাকবে, বাতিলের কাছে যেন মাথা নত না করি। ডাকতে বলে জয়নাব, কোথায় রে জয়নাব? আরে আমার আমির হামজার বল্লভ মুবারক নিয়ে আসো। আমির হামজার বল্লভ মুবারক আনা হলো। এবার এক হাতে তরবারি, এক হাতে আমির হামজার বল্লভ মুবারক, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক নিয়ে বীরের বেশে রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো যাওয়ার সময় যখন রওনা, পিছনে একটু দাঁড়াইলেন। দাঁড়ায় বলে জয়নাব, ও জয়নাব, যাবার আগে কয়টা কথা বলে যায়, সেই কথাগুলো তুমি মনোযোগ দিয়া শুনবে। 1 নম্বরে জয়নাব, ও জয়নাব শুনে নাও, কান খুলে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমি আমার জয়নালকে রেখে গেলাম। আমার জয়নাল বড় অসুস্থ, রাসূলুল্লাহ সত্য ইসলামের দাওয়াতের জন্য রেখে গেলাম। পিছন থেকে জয়নাল ডাকতে বলে আমি যাব যুদ্ধের ময়দানে, আমাকে আপনি বাধা দিবেন না, আমি যাব রাসূলুল্লাহর সৈনিক হয়ে যাব। আমার হুসাইন ডাকতে বলে জয়নাল রে, তোমার ঠান্ডা জ্বর, তুমি অসুস্থ, তুমি তাঁবুর মধ্যে থাকো, কারণ আমার রাসূলুল্লাহর কাছে আমার নালিশটা পৌঁছায় দেওয়ার জন্য তোমার রেখে গেল। জয়নাল বলে আমাকে কোনো বাধা দিয়ে ঠেকাইতে পারবেন না, আমি যাব যুদ্ধের ময়দানে। ডাকতে বলে জয়নাল, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, কারণ আমার লাশটা ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশের উপরে তারা অনেক আঘাত করবে। এই লাশটা দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না, আমার লাশের পাশে আমার সকিনারে যাইতে দিবি না। জয়নাব রে শোন, ও জয়নাব শোন, আর একটা কথা বলে যাই, জয়নাব রে, পৃথিবীর মধ্যে যদি বেঁচে থাকো, পৃথিবীর কোনো মানুষের কাছে আমাদের বিচারের দাবি নিয়ে যাবি না। যদি বেঁচে থাকো, যদি মক্কা মদিনায় ফিরে যেতে পারো, আমার রাসূলুল্লাহর রওজা মুবারকে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম মুবারক পৌঁছায় দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেছে গো।
এরা যুদ্ধের ময়দানে যে অনেকগুলো সৈন্যকে মোকাবেলা করলেন। আমার বাবারা আমার, এমন সময় হুসাইন আঘাতপ্রাপ্ত হইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে লুটায়া ফলেন। এমন সময় মসজিদ থেকে বাইর হইয়া এদের সৈন্য সেমর আসিয়া হুসাইনের বুকের উপরে চেপে ধরলেন। হুসাইন যখন চেপে ধরিয়া এমনভাবে আঘাত করতে লাগলেন, এমনভাবে বুকের ভিতরে বল্লভ দিয়া আঘাত করতে লাগলো, হুসাইন ডাকতে বলে, সেমরে আমারে মারিস না, আমি তোর অনুরোধ করি আমারে মারিস না। নিষ্ঠুরে বলছে সেমর আসি এমন আঘাত করে হুসাইনের গায়ের মধ্যে আঘাত করতে লাগলো গো। হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর সেমর আমাকে মেরে কি লাভ হবে? আমাকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলে পৃথিবীর মধ্যে আমার নানা রাহমাতুল লিল আলামিন কষ্ট পাবে রে। আরে আমার নবী রওজা পাকে শুয়ে কান্দে, ইয়া রাব্বি আপনি উম্মতি। আরে নিষ্ঠুর সেবর আমার গলায় ছুরি চালাস না, আমার নানা সইতে পারবে না। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ আমার ভাইরা আমার, সেমর এমন ভাবে এমন ভাবে বুকের ভিতরে বল্লভ দিয়া খুসাইতে লাগলেন, হুসাইনের গলার মধ্যে ছুরি দিয়া পুষাইতে লাগলেন। কোনো দয়া তার দিলের মধ্যে হলো না। ডাকতে বলে, নানাজি ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মারতে লাগলেন। আমার ভাইয়েরা আমার, হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর সেমর শোনো, আমি বুঝতে পেরেছি তুমি আমার কোনো কথাই শুনবে না। আরে আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলে দিছিল, ওই না মক্কা মদিনার কালো কুকুর, কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে, আমি তোমারে চিনতে পেরেছি, তুমি আর কেউ নয়, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। জোরে বলো আল্লাহু আকবার। যেহেতু কোনো অনুনয় বিনয় শুনবে না, তুমি শোনো, আমাকে মারলে, আমাকে যদি জবাই করতে হয়, এই পৃথিবীর মধ্যে কোনো অস্ত্র দিয়া গলা কাটার সম্ভাবনা নাই। এই গলার উপরে দিয়া পোষ লাগা দাও, কারণ গলার নিজ ভাগে আমার নানা জানের থুতু মুবারক লেগেছে, মুখ মুবারক লেগেছে, পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে আমার গলা কাটবে না। সঙ্গে সঙ্গে উপরে দিয়া পোষ লাগা দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিরবিদায় হয়ে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, ওই মাথা মুবারক তরবারির উপরে উঠাইয়া এই মাথার মধ্যে থুতু নিক্ষেপ করা হলো, মাথা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করা হলো, পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো। আরে নিষ্ঠুর বাহিনীরা শোনো, আমার বাবারা আমার, হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হলো, গায়ের মধ্যে 70টা ঘোড়া চালানো হলো, আর ঘোড়ার খুরের মধ্যে হুসাইনের দেহ মুবারক থেকে গোস্তগুলো খসে খসে পড়ে গেল। প্রতিটা গোস্তের টুকরার মধ্যে আওয়াজ আসলো, ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান। আমার বেঈমান মুনাফিক কিছু মৌলবীরা কয়, এ নবী সালাম আলাইকা বলা যাবে না, বেদাত। আরে আমার নবীর আহলে বায়াত ওদিন ডাকতে বলেছিল, ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদ। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, ইবনে আব্বাস বলে, আমি ওই কারবালার করুণ কাহিনী কি বলবো দুনিয়ার মানুষ শোনো। ওরে আমি ঘুমায় আছি, এমন সময় ঘুমের মধ্যে দেখি রহমতের নবী রওজা মুবারক, রাসূলুল্লাহ রওজা মুবারক থরথর করে কাঁপতে লাগলো। হঠাৎ দেখি রাসূলুল্লাহ রওজা থেকে লাফ মেরে উঠিয়া আরে মদিনা থেকে কারবালা থেকে রওনা দিচ্ছে। আমি পিছন থেকে ডাকতে বলি, নবী গো, ও মায়ের নবী, আপনি কই যান নবী গো? আমার নবী ডাকতে বলে, ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানা দাও, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে। ইবনে আব্বাস বলে, আমি স্বপ্নের মধ্যে দেখি আমার রাসূলুল্লাহ আমাকে ডাকতে বলে, ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানা দাও। আরে ওই কারবালা থেকে আমার হুসাইন ইয়া মুহাম্মাদান কয়ে ডাক দিছে, নানাজি বলে ডাক দিছে। আমি নবী সইতে পারি নাই, আমি নবী কারবালার দিকে রওনা হইলাম।
আরে মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ায় নাই। আমরা যতদিন বেঁচে আছি হাসান হুসাইনের প্রেমে থাকতে চাই। রব্বে করিম যেন হুসাইনের প্রেম বুকে ধারণ করে জীবন যাপন করার তৌফিক দান করেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ফেরেশতারে মাথা নত করো, চোখ বন্ধ করো, কারণ এমন একজন জননী আছেন যাকে আমার রাসূল নিজেই মা জননী বলে, আল্লাহ তাকে মা জননী বলে ডাকে। ফেরেশতারা তার সম্মান করিয়া, ফেরেশতারা শোনো, সবাই তোমরা পর্দা একটু আড়ালে দাঁড়াও, চোখ দুটি বন্ধ করো, কারণ খাতুনে জান্নাত মা ফাতেমা আসতেছে। জোরে জোরে বলো মারহাবা। খাতুনে জান্নাত মা ও গো, খাতুনে জান্নাত মা আমার ফাতিমা আমার, এ জগৎ তোরাইবেন মা গো আমার। বলেন বিশ্ব তোরাইতে পাঠান রব্বানা, বলেন বিশ্ব তোরাইতে পাঠান। একদিন ফাতেমার স্বামী যুদ্ধের ময়দান হতে আসিলেন বাড়ি, বলে পানি দাও গো ও ফাতিমা, পানি দাও গো ও ফাতিমা, বলি যে তোমায় এ বিশ্ব তোরাইতে পাঠাইলেন মৌলায়। বলেন এ বিশ্ব তোরাইতে পাঠান রব্বা। ফাতেমা পানি আনিতে গেল, পানি আনিয়া দেখে স্বামী ঘুমাইয়া আসিল। এর স্বামী রশি ওরে সেদিন, স্বামী রশি ওরে সেদিন রইলেন খাড়া। এ বিশ্ব তোরাইতে পাঠান রব্বানা, বলেন এ বিশ্ব তোরাইতে পাঠান। ফজরের আজান হইল, হযরত আলী ঘুম ভাঙ্গিয়া দেখিতে পাইল, পানি লইয়া প্রাণের বিবি, পানি লইয়া প্রাণের বিবি শিওরে খাড়া। এ বিশ্ব জগৎ মাগো তোরাইবেন, বলেন এ বিশ্ব তোরাইতে পাঠান রব। হযরত আলী নামাজ পড়িল, আল্লাহর দরবারে সেদিন হাত উঠাইল। স্বামীর দু আতে মাগো, স্বামীর দু আতে মাগো, জান্নাতের সরদার। এ বিশ্ব তোরাইতে পাঠান রব্বানায়। ওদিকে নবী কান্দিয়া রব্বি হাবলি উম্মতি। রাসূল ডাক দে বলে হাবিব, আপনার কন্যা কান্দে বিচারের জন্য, আপনি কান্দেন মাফের জন্য। আজকে আপনি ফয়সালা দেন কোন দিকে যাব। আপনার মেয়ের কথা শুনবো না, আপনার কথা শুনবো। আমার নবীজি কয় রব্বি কারীম, একটু সময় দেন আপনারা, আমি যেয়ে দেখি। আমার নবী দৌড়ে আসছে, এসে দেখে ফাতিমা কান্দে। আমার নবী ডাকতে বলে ফাতিমা রে, তুমি কেন কান্দো? ফাতিমা ডাকতে বলে আব্বা জান, আপনি কি দেখতে পান না আমি মা, আমি জনম দুঃখিনী মা। আমার এক হাতে রক্ত মাখা জামা, যারা আমার সন্তান হত্যা করলো, আমি দুঃখিনী মা, সহ্য করতে পারি না।
যারা আমার স্বামী আমার সন্তানকে বিষ পান করাইল, আমি মা হয়ে সহ্য করতে পারি নাই। এই জন্য একাতে আমার রক্ত মাখা জামা আর একাতে বিষের পেয়ালা নিয়ে রব্বে কারিমের কাছে বিচারের দাবি নিয়ে দাঁড়াইলাম। আমি দুঃখিনী মা। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতিমা রে, ও ফাতিমা, আগে যদি জানতাম তুমি আমার উম্মাতের বিচারের দাবি করবা। আর মা, ও ফাতিমা, ফাতিমা রে, আমি জানতে চাই তোমার কাছে আমি নবী কান্দে উম্মাতের কান্ডারি হইয়া। আমার মা ফাতিমা ডাক দে বলে, আব্বা জান, আপনার কালির জন্য আলীর জন্য মনে পড়ে না? আপনার কালির জন্য মায়া লাগে না? আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? আপনার কি আমার জন্য মায়া লাগে না? আমার নবী কয়, না রে ফাতিমা, না, আমি নবী কান্দি আমার উম্মতের জন্য, আমি কান্দি আমার উম্মতের মায়ায়। জোরে বলেন মারহাবা। আমার নবীজি বলে, ফাতিমা রে, তুমি কান্দো না, আমি নবীজি উম্মতেরই কান্ডারি। নবীজির কান্না দেখে ফাতিমা বলে, আব্বা জান, আমি আমার কলিজা দুটি সন্তানকে, আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্যে আমি মা হইয়া আমার সন্তানদেরকে আমি ইসলামের জন্য কোরবানি করে দিলাম। জোরে বলেন আমিন। এমন সময় একদল মানুষ নবীর কাছে হাজির হয়ে যাবে, বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদেরকে একটু দয়া করেন। রাসূল বলবে, তোমরা কারা? বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নবী গো সেই দলের লোক, আমরা ইয়াজিদের দলও ছিলাম না, আমরা হুসাইনের দলও ছিলাম না। নবী গো, আমরা নিরপেক্ষ ছিলাম, আমরা কোনো দলে যাই নাই। আমার নবীজি বলবেন, আমার হুসাইন যখন ওই কারবালার প্রান্তরে ইয়া মুহাম্মাদান বলে ডাক দিছে, আমার হুসাইন যখন চোখের পানি ছেড়ে নানাজি বলে ডাক দিছে, আমি সইতে পারি নাই। তোমরা যদি ওই দিন আমার হুসাইনের পক্ষে থাকতাম, আমার হুসাইনকে এভাবে মারতে পারতো না। আমি নবী সহ্য করতে পারি না। আরে আমি নবী আজকে নিরপেক্ষ থাকবো, তোমাদের সাহায্যের জন্য বলবো না, তোমাদেরকে বাধাও দিব না, তোমরা দূর হয়ে যাও। আর এক দল লোক দৌড়ে আসবে, বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের দয়া করেন। নবী বলবে, তোমরা কারা? বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এজিদের দলে ছিলাম, হুসাইনের দলে ছিলাম না। তবে হুসাইনের গুণ, আমরা এজিদের কিনা গোলাম ছিলাম, কর্মচারী। আল্লাহর কসম করে বলি, আমরা হুসাইনের গায়ে একটা পাথর মারি নাই, একটা তীর মারি নাই। হুসাইনের মুখের দিকে তাকায় হুসাইনের চেয়ার বড় আপনার চেয়ারের লগে মিল ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তবে কর্মচারী থাকার কারণে আমরা তারে আপনার হুসাইনকে আক্রমণ করি নাই, তবে হুসাইনের পক্ষে থাকি নাই। আমার নবী বলবে, যাও, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। আমার হুসাইন যখন কেঁদেছিল, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান বলে কেঁদেছিল। আরে আমি নবী রওজায় থাকতে পারি নাই, কারবালার ময়দানে ছুটে গেছি। নিষ্ঠুর এজিদ বাহিনীর পক্ষে থাকিয়া আমার হুসাইনকে যারা হত্যা করলো তোমরা দেখেছো, কিন্তু প্রতিবাদ করো না। আমি নবী আজকে তোমাদের সাহায্যের কথা বলতে পারবো না, দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও। আর একটা দল দৌড়ে আসবে, বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি বিনে কোনো গতি নাই, আপনি বিনে কোনো উপায় নাই। কারণ আমরা সুন্নিরা জানি, নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে কিয়ামতের ময়দানে, নবী লাগবে মরণে, নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই, নবী বিনা কোনো দরদি নাই। যতই তোমরা আমাদেরকে বেদাতি বলো, যতই তোমরা আমাদেরকে যতই তোমরা যা বলো না কেন, সিন্নিখোর বলো আর মৌলবি বলো, যাই বলো না কেন, নবীর প্রেম ছাড়তে রাজি নয়। জীবন দিয়া দিব, রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না, কারণ নবীর প্রেম ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার নবী বলবে, তোমরা কারা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা হুসাইনকেও দেখি না, ইয়াজিদকেও দেখি না। তবে উলামায়ে কেরাম যখন ওই শুহাদায়ে কারবালার আলোচনা করত, যখন উলামায়ে কেরাম যখন চোখের পানি ছেড়ে শুহাদায়ে কারবালার ওই করুণ ইতিহাস শোনাইতো, আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবী গো, মায়ের নবী, উলামায়ে কেরাম যখন ওই কারবালার সম্মান শোনাইতো, চোখের পানিগুলো ঝরঝর করে জমিনের মধ্যে পড়তো। আমার নবী বলবো, উম্মতিরা, আমি নবী কথা
কথা দিলাম রে, আমার হাসান হুসাইনের মহব্বতে যাদের চোখ দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি ভরায়া পড়ছে, আমি নবী জবান দিলাম, আমি নবী কথা দিলাম, আমি নবী তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে, একটু সাউন্ড বাড়ান, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে, আরো জোরে বলেন আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ওরে বেবে দেখি আমি সবই মিশে, বেবে দেখি আমি সবই মিশে, অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ও নবী ও এই মদিনাতে আসেন গো আপনি, আমায় পাগল বানায়, কান্দি গণপ্রিয় আপনার প্রেমেতে পড়িয়া, ওকে গোলামে কান্দি গুরবি আপনার প্রেমেতে পড়িয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে,